সোনুই বাবা বাবা মোমো খাচ্ছে। সৌরভ কি সুন্দর করে পুলিগুলো সব মোটামুটি একই সাইজের একই শেপের বানিয়েছে দেখো। হাই গাইজ, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের জন্য আজকে খুবই বাজে মর্নিং, অ্যাকচুয়ালি তোমাদেরকে গুড মর্নিং উইশ করছি। আজকে আমার বাবার দেখো হাতটা আয়রন দিয়ে একটুখানি পুড়ে গেছে, এই জায়গাটা ফোসকা পড়ে গেছে, এই পুরো মানে এই জায়গাটা। তো আমার হাতে আমি এখন ঘি দিচ্ছি কন্টিনিউয়াসলি, ওর হাতে ঘি দিলে বলে যে ফোসকাটা পড়ে না, তো সেই জন্য আমি কন্টিনিউ ওর হাতে ঘি লাগাচ্ছি আর এখানে ওকে খাওয়াচ্ছিও, একসাথেই সব করছি আর কি। কি করে পুড়লো বলো তো হাতটা? সৌরভ মর্নিং ডিউটি গেছে আর ও মানে জামা কাপড়গুলো আয়রন করেছে, ও ঘি মাখাচ্ছে ও আমাকে আয়রন করে, আয়রনটাকে এখানেই রেখে দিয়ে গেছে। এবার এখানে সুইচ আছে। এবার আমি কি করেছি, আমি ওর খাবারটা মানে ওকে বিছানা থেকে তোলার আগে ওর খাবারটা আমি বসিয়ে এসেছিলাম, আজকে ওকে সাবু খাওয়াচ্ছি, দুধ সাবু, সবকিছু করা হয়ে গেছে, খালি খাবারটাকে আমি বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়ে আসতে গেছি সাথে সাথে। মানে এবার এইটুকু সময়ের মধ্যে কখন সুইচও দিয়ে দিয়েছে, অ্যান্ড আমাদের আয়রনটা কি সুইচ দেওয়ার সাথে সাথেই গরম হয়ে যায়। মানে তখন আমি চলে এসে আমি এইখানে দাঁড়িয়ে মানে এত অবধি চলে এসেছি, এসে ওকে নেবো সাথে সাথে করে ছ্যাঁকা খেয়েছে। ওইটুকু ছ্যাঁকাতে বাচ্চাদের চামড়া পুরো এই জায়গাটা পুরো ফোসকা পড়ে গেছে। তো এখন কি করবো বলো তো, বাচ্চা না সত্যি তো খারাপ লাগে, বাচ্চারা কিছু বলতে পারে না, বুঝতে পারে না, এরা যে কবে বড় হবে, আমার বাবাটা যে কবে বড় হবে কিছু বুঝতে পারছি না। তুমি গুড মর্নিং বলেছো সবাইকে? একটু হাই করে করতো, একটু হাই করে দাও। টাটা করে দিচ্ছে। সৌরভকে আমি অ্যানিভার্সারি বাবদে একটা ব্লেজার গিফট করেছি। তো ব্লেজারটা এসেছিল কালকে, এখানে আমি ক্লিপটা তুলে রেখেছি তোমাদের জন্য। ব্লেজারটা এসে গেছে, যেটা আমি ওকে অ্যানিভার্সারিতে গিফট করছি। এটা যদি আবার সৌরভের ফার্স্ট ক্যাজুয়াল ব্লেজার, এর মধ্যে লোকে বুঝতে পারবে না কিরকম এসছে ব্লেজারটা। দেখি নিচে প্যান্ট দিয়ে পরলে যথেষ্ট ভালো লাগে। হাফ প্যান্ট দিয়ে এখন পরলে হয়? হাতে লাগার পরে গায়ে ছেলেটা ভীষণ ঘ্যান ঘ্যান করছে, কষ্ট হচ্ছে খুব আর কি, হাতে ডান হাত দিয়ে আর কিছুই ধরছে না। আর ওকে এখানে বেশি কিছু এখন করতেও পারবো না, প্লাস আজকে হলো স্যাটারডে, সো আমরা তো এখন শনিবার আর সোমবার করে নিরামিষ খাবো ভেবেছি, তাই জন্য আমার আর ছেলের জন্য দুজনের একসাথে একটু প্রেসারে খিচুড়ি বানিয়ে নিচ্ছি। এই যে আমার ছেলে এখন এখানে তেল মেখে ওকে রেডি করে রেখেছি, খিচুড়িটা বসিয়ে দিয়েই ওকে স্নানে নিয়ে যাবো। সো গাইস, গুলুটাকে চান করিয়ে নিয়ে চলে এসেছি। ওর আজকে কিছুই ভালো লাগছে না, হাতটা ওরকম হয়ে যাওয়ার পর থেকে খালি আমার কাছেই থাকতে চাইছে। দেখছো আমি এখনো স্নান ফান কিচ্ছু করতে পারি না, সৌরভ না আসলে আমার দ্বারা সম্ভব নয়। কোনোভাবে ওর খিচুড়িটা করে নিয়েছি, সৌরভ আসুক তারপর আমি স্নানে যাবো, ওকে ও খাওয়াবে ততক্ষণ। এখন আবার আমাকে বিছানার চাদর চেঞ্জ করতে হচ্ছে, আমার গুলুকে নিয়ে যে আমার গুলু সোনাটা এখানে খেলু খেলু করছে আর আমি একটুখানি বিছানার চাদর গুলো পেতে নিচ্ছি। কি করবো, আমি আর আমার মানুষ তো সারা সব কাজ করি ঘরে গো, আমরা দুজন মিলেই তো সব কাজ করে নিই। কি লিখছো বাবা? আমার বাবা কি লিখছে আমার বাবা? সৌরভ এসে গেছে আর আজকে আমাদের সবারই এমনই দুরবস্থা, মানে কি আর বলবো। সৌরভও বলছে যে আমার শরীর ভীষণ খারাপ লাগছে, কারণ এমন একটা জায়গায় ওকে আজকে ডিউটি করতে হয়েছে যেখানে পটি ফটি সব পড়েছিল। সো নিজেও মানে ওর একদম ভালো লাগছে না, ওকে আমি মনে ঠিক আছে তুমি আগে, ও বলে আমি জুতো ফেলে দিয়ে আসবো, এখন ও জুতো ফেলতে গেছে, সেফটি শু, চিন্তা করো। তো এখন ও এসে আগে স্নান ফান করবে, মানে তুমি স্নান ফান করে না গুলুকে খাওয়াতে বসবে, তারপরে আমি না স্নানে যাবো। গাইস, আমার বাবা এখন খেলছে, দেখো দেখো গো, তাও একটুখানি স্বাভাবিক হয়েছে, আস্তে আস্তে একটুখানি স্বাভাবিক হচ্ছে আর কি। আয়রনটা দেখলে যা ভয় পাচ্ছে না, আমি তুলে সরিয়ে রেখে দিয়েছি। ওই দেখো, এটা কি করছো গো বাবা? খেলা করছো তুমি, খেলা করছো? ওরে বাবা রে ধপাস। এখন দিদি এসছে, দিদির মেয়েও, এই যে দিদির মেয়ে এসে ওর সাথে খেলা করছে। ছবিও মোটামুটি হয়ে গেছে। আচ্ছা দাও দাও, একটু
পরে পরেই কেঁদে উঠছে, তাই জন্য মানে ভোলানোর জন্য যে কি না করছি, এই গাড়ি এই সেই সব বের করে করে দিচ্ছি এখন ওকে আমি। টাটা করে দাও, চলে যাচ্ছে, আন্টি চলে গেল, টাটা করে দাও। যা চলে গেল, যা সবাই চলে গেল, যা। কি মামা স্নান টান করে ফাইনালি আমি এখন একটু খেতে বসছি। আমি খাবারটা খেতে খেতে তোমরা এখন দেখে নাও, আমি কালকে মোমো বানিয়েছিলাম। কালকে অ্যাকচুয়ালি তার আগের দিনকে আমি চুষির পায়েস ট্রাই করেছিলাম। আমার বাড়িতে চুষির পায়েস বানায় আর কি, খুব ভালো লাগে আমার। অন্য কোনো পিঠে আমার পছন্দ না, তো আমি ভাবলাম চুষির পায়েসটা শুনে শুনে আমি বানাতে পারবো, কিন্তু মানে ঠিক করে পারিনি অ্যাকচুয়ালি। ওর মধ্যে মানে চালের গুঁড়োটার মাখাটা এত বেশি নরম হয়ে গেছিলো যে আমাদেরকে ময়দা দিতে হচ্ছিলো, দিতে দিতে অনেক বেশি ময়দা হয়ে গেছিলো। সেই জন্য চুষির পায়েসটা আমি এখানে একটা ফটো দিচ্ছি দেখো, এই মানে এইটুকু বাটির মতোই একটু চুষি কেটে বানিয়েছিলাম চুষির পায়েস। খেতে খারাপ হয়নি, খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু যেহেতু ময়দা ছিল এই জন্য আর বেশিটা বানাইনি। এই জন্য ওই ডোটাকে রেখে দিয়েছিলাম। কালকে আমরা সন্ধ্যেবেলা একটু মোমো করে খেয়েছি অ্যান্ড পুলি পিঠে বানিয়েছি গাইস। তো এখানে আমি মানে রেসিপি তো তোমরা সবাই জানো, বাট আমরা কিভাবে করেছি সেটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, দেখে নাও। তো আজকে আমরা বানাচ্ছি ঘরে মোমো, ঘরোয়া পদ্ধতিতে। এখানে সৌরভ চাটনি বানাচ্ছে, এখানে শুকনো লঙ্কার বীজ ফেলে দিয়েছে, একটু বাঁধাকপি নিয়েছে, আর এখানে হচ্ছে মানে এগুলোকে জলে কি করছো, এটাকে সেদ্ধ করছে, আর এটাকে হচ্ছে টমেটো এখানে পোড়াচ্ছি। আর আমি এখানে ভেজিস গুলো কাটছি পুরের জন্য। ভেতরে হচ্ছে এখানে ছোট ছোট করে গাজর কাটা আছে, এটা হচ্ছে বাঁধাকপি, এরপরে পেঁয়াজ রসুন আদা এটা কাটবো। আর এখানে এই ডোটা বানানো রয়েছে, আর সাথে সাথে আমাদের পুলি পিঠে হবে, তার জন্য এটা পোড়া রয়েছে। একই ডো দিয়ে আমরা বানাবো গাইস। প্রথমে ছোট ছোট করে রসুনটা কেটে এখানে ভাজতে দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম আদা। এখানে সৌরভ সব সেদ্ধ জিনিসগুলোকে এর মধ্যে তুলে নিয়েছে, আর টমেটোটাকেও গায়ে ছালটা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে, একসাথে পেস্ট বানাবে। এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এই ভেজিটেবলস গুলো। এবার এটাকে একটু নেড়ে নেবো। আর গাইস এখানে আমরা কাঁচা লঙ্কাটা দিইনি, কাঁচা লঙ্কা কুচিও দিতে হতো, দিইনি তার কারণ আমার গুলু খাবে তো, তাই জন্য ঝাল লাগতে পারে, সেই জন্য আমরা কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করেছি। যেহেতু ঝাল সস আছে অসুবিধা হবে না। আর এর মধ্যে দিয়েছি হচ্ছে নুন, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ। আর দেবো, ছেলে খাবে তো। সো গাইস ফার্স্ট টাইম করেছি মোমো, এইরকম শেপ হয়েছে, জানি হয়তো ঠিকঠাক শেপ হয়নি, বাট ঠিক আছে, খাওয়া গেলেই হলো। এইভাবে আমি করেছি, আর কিভাবে করেছি সেটা আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে আমি এইভাবে একটু ময়দা দিয়ে এটাকে পাতলা করে বেলে নেব। সো দেখো এই যে বেলে নিয়েছি আমি। এবার এর মধ্যে মাঝখানে দিয়ে দেবো একটু পুর, দিয়ে তারপর আমি হাতের মধ্যে তুলে এটাকে মুড়বো। আমি বাহাত দিয়ে এখন ভিডিও করছি, তো আমি এটা ধরে করতে পারবো না, যেহেতু সৌরভ এখন চলে গেছে ছেলেকে ঘুম পাড়াতে আবার। সো আমি এটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর গাইস একই ওই যে ময়দার যে চালের গুঁড়োটার ডোটা ছিল ওটা অনেকটা রয়ে গেছে, তো এখানে নারকেল দিয়ে আর গুড় দিয়ে একটুখানি পুর বানিয়ে মানে একটু ছেই বানিয়ে আমি ভাপা পুলিও বানিয়ে নিচ্ছি একবারে। স্ট্যান্ড নেই তো এরকম ইডলি বানানোর স্ট্যান্ড মামনি রেখে গেছিলো এখানে, তার মধ্যে বসিয়ে এই যে নিচে একটু জল দিয়ে প্রেশার কুকার এরকম ভাপতে বসিয়েছি। তো পুরো হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি চাটনির প্রিপারেশনটা। তো সৌরভ তো সমস্ত কিছু করেই রেখে গেছিল, মিক্সিতে আমি জাস্ট ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন পেস্ট করার পরে কড়াইতে একটু রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে পেস্টটাকে ঢেলে দিয়েছি। প্রথমে দিয়ে দেবো একটু নুন, এরপরে দিয়ে দিতে হবে একটু সয়া সস, এবার দিয়ে দেবো একটু টমেটো সস, তারপর একটুখানি ভিনিগার দিয়ে দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। এখন একটুখানি চিনি দিয়ে দেবো এর মধ্যে। সো এই আমাদের মোমোর চাটনি রেডি, টেস্টটা কিন্তু দারুণ হয়েছে। সো গাইস এই হচ্ছে আমাদের মোমো। মোমো খাচ্ছে, মোমো বলো হয়ে গেছে। ফ্রন্ট ক্যামেরা করে দাও, নালে ওই হয়ে যাচ্ছে। কি বাবা মোমো খাচ্ছে?
গাইস ভেতরের যে পুরটা বানিয়েছি আমরা, দেখো পুরটা এরকম টাইপের দেখতে হয়েছে, দেখছো? আর খুবই ভালো লাগছে খেতে কিন্তু। তো এখানে গাইস সৌরভ কি সুন্দর করে পুলিগুলো সব মোটামুটি একই সাইজের একই শেপের বানিয়েছে, দেখো কয়েকটা ডিফারেন্ট শেপেরও করেছে। এটা দেখো, এটা কি সুন্দর করেছে দেখো, গুলুর জন্য, মানে গুলু কাঁঠালি কলা খায়, গুলুর জন্য কাঁঠালি কলা বানিয়েছে। আর এখানে আমরা দুধ জাল দিতে বসেছি গাইস, আমরা ভাপা করবো না, একবারে দুধের মধ্যে দিয়ে একেবারে সেদ্ধ করে নেবো আর কি। আর এই দেখো দুধটা অ্যাড করবো লাস্টে, পুরো হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ফাইনালি পুলি পিঠে, দুধ পুলি। আর আমার গুলু এখানে এই যে দুধ পুলি খাচ্ছে বাবার সাথে বসে বসে। পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে আমার বাবা তার দুধ পুলিটা। ইয়াম ইয়াম বাবা বলো, ইয়াম ইয়াম। ঘুম থেকে আমার গুলু উঠে পড়েছে। সৌরভ এখানে একটু পেয়ারা কেটে এনেছে, দেখো পেয়ারার ভিতরগুলো কিরকম লাল। এর আগে ছোটবেলায় লাল লাল পেয়ারা খেয়েছি, কিন্তু সেগুলো শেপটা ছোট ছোট হতো, বাট এটা বেশ বড়। তোমাদেরকে বলেছিলাম যে অ্যানিভার্সারিটা আমরা করব ভেবেছি একটুখানি ছোট করে, এখানে সবাইকে বলে। তো উল্লাসে করব ভেবেছিলাম। এখানেই যে কাছাকাছি যে রেস্টুরেন্ট আছে, এখানে তো আর কিছু নেই, ওটাই একটা আছে। আজকে আমরা যাবো ওখানে একটুখানি কথা বলতে, আর একটু উপরটাও দেখে আসবো, যে যেখানে মানে আমি তো জাস্ট শুনেছি সৌরভের কাছে, ও কখনো যায়নি, ও সবার কাছে শুনেছে বা রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখেছে আর কি। উপরে একটা ছোট খাওয়ার জায়গা মতো করা আছে গ্লাসে, তো সেইখানটা যাব, একটুখানি দেখবো আর কথাবার্তা বলে আসবো। যদি সবকিছু ফাইনাল হয় তাহলে ওখানেই আর কি করবো। তো তোমাদেরকেও দেখাবো উল্লাস মানে কোন জায়গাটার কথা বলছি। আগের বার অ্যানিভার্সারিতে উল্লাসটা তখন সবেই হয়েছিল, তখন আমরা নিচে একটা জায়গায় খাবার ছিল, ওখানে বসে খেয়ে এসেছিলাম। তো ওখানেও ব্লগ করেছিলাম আগের বছর। ও বাবা একটু হাতটা দেখাবে, হাত দাও। বাবার হাতে কি হয়েছে দেখাবো না? একটু হাত দেখাও না, আমাকে একটু দেখাও কি হয়েছে। দেখাবে না গাই, ও ভয় পাচ্ছে, ওর ব্যথা লাগছে তো এই জন্য দেখাবে না। চলো চলো আসো, চলো আসো, চলো। গাইস আমার বাবা জানে, বাবাকে জুতো পরতে বললেই তাড়াতাড়ি করে গিয়ে বাবা সোফাতে বসে পড়বে, যাতে বাবা ওকে জুতোটা পরিয়ে দিতে পারে। ছোট থেকে অ্যাকচুয়ালি সৌরভ ওকে এরকম করে বসে বসে জুতো পরায়, তো এই জন্য ওকে জুতো পরতে বললেই ও ওখানে বসে পড়ে। বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো, করে নাও করে নাও করে নাও, গুড বয় তো তুমি। এবার হব আমি রেডি, মানে সেই কোথা থেকে সেই তলা দিয়ে টেনে টেনে টপটা বের করেছি। এটা বহু কাল আগেকার টপ, অ্যান্ড প্রচুর মানে 10 বছর আগেকার টপ, তো অবশ্যই 7-8 বছর তো হবেই মিনিমাম। তো সেই টপটা বের করে নিয়েছি, অ্যান্ড এখন পটাপট হব রেডি। আমি অনেকটা নিচু হয়ে গেছি, কেন কি ফ্রেমে আসছি না, আর এখান থেকে এখানে যাচ্ছি, প্লাস কোনো ইভেন্টও নয়। সো আমি সিসি ক্রিম খালি বিয়ে বাড়িতে বা কোনো অকেশনে ইউজ করি, আদারওয়াইজ আমি এটা একটা কিনেছি, এটা কি জানো একটা বেশ রেনের লুমি গ্লো। এটা ঠিক আছে, মানে একটুখানি চকচক করে, যা স্কিন টোন তাই থাকবে, এমন না যে ফসা হয়ে যাওয়া কিছু। এই দেখো লাগাচ্ছি, এখন রিভিউ দিতে পারবো এটা। মানে আমার মনে হয় কি এর মধ্যে কোনো গুঁড়ো হাইলাইটার টাইপের সামান্য কিছু দেওয়া থাকে আর কি। তুমি ক্রিম মাখবে বাবা? তোমাকে ক্রিম আমি দিচ্ছি, এনো এনো তোমার ক্রিম নাও, ওই যে জনসন নাও, তোমার ক্রিম মেখে নাও। আমার গুলুকে একটু ক্রিম মাখিয়ে দিই, গুলুটাকে একটু ক্রিম মাখিয়ে দিই। মাও পাগল, ছেলেও পাগল, বাবাও পাগল। দে, হয়ে গেছে তোমার ক্রিম মাখা হয়ে গেছে, যাও যাও, গো 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 গো, বাবা চলে গেল, যাও। কিছু না করলেও আমি এই লিপস্টিকটা লাগাবো, বিকজ এই লিপস্টিকটা এত সুন্দর, রেনের শেডটা না, মানে আজকে সবই আমি রেনের বলছি, আমি কিন্তু কোনো অ্যাডভার্টাইজ করছি না, আমাকে খুব পয়সাও দিচ্ছে না, যাই হোক, বাট আমার ভীষণ ভালো লাগে এই শেডটা, সো আমি লাগিয়ে নেবো। যেহেতু আমার আইব্রো করা নেই, সো একটুখানি জাস্ট পেন্সিল একটুখানি জাস্ট টেনে নিচ্ছি। এই যে একটা কাজল নিয়ে একটু জাস্ট So I'm ready to... তো প্রথমে আমরা একটুখানি মার্কেটে এলাম, এখান থেকে একটু পনির নিয়ে নেব, আর সৌরভ দুটো মোজা কিনবে ওর জন্য। দেখো 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 দেখো,
অনেক দিন পরে চুরমুর খাচ্ছি। নর্মালি ফুচকাই খাই এখান থেকে, বাট ফার্স্ট টাইম আজকে চুরমুর খাচ্ছি। ফুচকা টুচকা খাওয়া শেষ, চুরমুরও খেলাম, হেভি লাগলো অনেকদিন পরে। এখন গাড়িতে বসে বসে গুলোর জন্য একটু বিস্কিট এনেছি, গুলোকে একটু বিস্কিট জল খাইয়ে দিই। আমরা এখন এই যে অলমোস্ট এসে গেছি না গো, অলমোস্ট এসে গেছি। গুলোকে সামলাতে সামলাতে ব্লগ করতে পারছি না, যা অবস্থা আমার পিছন দিকে। এন্ট্রেন্স ইজ সো ব্যাড, বাট দেখা যাক এবার ভেতরটা কিরকম। এটা মানে এখনো কনস্ট্রাকশন চলছে না গো? ওখানে খাওয়া দাওয়ার জায়গা আছে না এইসব জায়গায়? এইটা হচ্ছে তোমার বার হবে। ও আচ্ছা আচ্ছা, এখানে তৈরি হচ্ছে গাইস, এখনো পর্যন্ত কমপ্লিটলি হয়নি, বাট ভালো ভালো এ করছে। দেখো এখানেও বসার জায়গা আছে ভেতরে, ওইদিকে সব বসার জায়গা আছে, বেতের চেয়ার টেবিল দেখছি, আর এদিকে প্লাস্টিকের ভিতরটা। আচ্ছা ওইদিকে আবার হুক্কা বারও আছে, সেলিব্রেশন চলছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা, এবার যাবো উপরে। বাবা না বাবা, সুইচ টিপো না বাবা গো। তোমরা দেখলে নিচেও অ্যাকচুয়ালি করা যেতে পারে, নিচেও এরকম রয়েছে, বাট প্রথমে কি বলতো এখানকার ছবিটা দেখে আমার এত ভালো লেগেছে যে ফটোগুলো বেশ ভালো আসবে এখানে আর কি। তো সেই জন্য আমার ইচ্ছা এখন আপাতত উপরে করার, তারপরে দেখা যাক নিচেও করতে পারি। এখন কথাবার্তা এখনো চলছে, এখনো হয়নি। ম্যানেজার একজন কথা বলে গেল, আরেকজন আসছে এখন। সো এটা হচ্ছে দেখো, যদি আমরা উপরে করি তাহলে এখানে হচ্ছে আমাদের হয়তো খাওয়া দাওয়াটা হবে। বাইরেও এখানটা দেখতে পাচ্ছ, ওইখানে যে একটা ঝর্ণার মতো খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড করা আছে, ওখানে হয়তো আমাদের কেক কাটাটা হবে। আর হচ্ছে এখানে বাইরে একটু টেবিল চেয়ারে সিটিং মিটিং করা রয়েছে, এখানে ছাতা টাতা দিয়ে দেবে বলছে, এমনি বসে যদি কেউ স্ন্যাক্স খায়। আর ভেতরটা এখানে হচ্ছে ডিনারটা করা হবে। আর দুটো এতে বসতে হবে আর কি, খুব বেশি সিটিং নেই এখানে। লাইটিং গুলো সবই মোটামুটি কি বলতো সোবার, মানে এখানে সবগুলো তো এখনো পর্যন্ত জ্বালায়নি, বাট খুব সোবার অ্যান্ড খুব সফট লাইটিং, যেটা খুব ভালো লাগছে আর কি। আমি চলে যাচ্ছি বাবা, টাটা। আমি চলে গেলাম গুলু বাবা, টাটা। বাইরে ওটা কি মা? টাটা খেতে বাবাকে টাটা খেতে। বাবা কোথায়? তোমার বাবা বাইরে দাঁড়িয়েছে, চলো। আর এখানে দেখো, এখানে ওয়াশরুমও আছে, এই যে একদম উপরেই আমরা পেয়ে যাবো ওয়াশরুম। এদিকে হচ্ছে জেন্টস, এদিকটাতে হচ্ছে লেডিস, অ্যান্ড সৌরভ বললো পরিষ্কার আছে। নিচে সিটিংটা অনেকটা বেশি, 64%, আর ওপরে সিটিংটা একটু কম, মানে ওপরে সিটিংটা একসাথে হয়তো 25-30 জন বসতে পারবে। বাট আমার মনে হয় আমাদের বেশি তো দরকার নেই, আমাদের লোকই হচ্ছে হার্ডলি 40-50 জন, তো এত বেশি জনের সিটিং আমাদের দরকারও নেই। ওনারা আমাদেরকে আবার একটু কমপ্লিমেন্টারি কফিও দিলেন। এটা হচ্ছে ব্যাক সাইডটা, এখানে সব সুইমিং পুল হবে, উপরে হোটেল হচ্ছে। কোথায় যাবে তুমি? প্রজেক্টটা কিন্তু মানে খুব একটা ছোট প্রজেক্ট না, ভালোই মোটামুটি অনেক বড়। হ্যাঁ, এখানটা আমাদের প্যান্ডেল হয়েছিল, আর এটা স্টেজ তো করে নেওয়া হয়েছে পার্মানেন্টলি এগুলো। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো হয়েছে। যার পরবর্তীকালে গেস্ট আর এখানে বাচ্চাদের মানে খেলা ঠেলার জন্য পুরো চিলড্রেন্স পার্কই রেডি হচ্ছে ওটা। সো গাইজ, আমরা এসে গেছি বাড়ি, মানে এসে গেছি অলমোস্ট আর কি। কিন্তু এখন অলমোস্ট বাজতে যায় 9:30। আমি রান্না হয়নি আমার, মানে খিচুড়ি রয়েছে একটু, আর আমাদের ভাত করা রয়েছে। এবার খিচুড়িটা তো আর ছেলেকে রাত্রিবেলা খাওয়াবো না, ওর জন্য একটু ভাত করব, প্লাস একটু পনির করব। আজকে তো নিরামিষ খাই, সুতরাং নিরামিষ কিছু করতে হবে। সো গাইজ, এসে গেছি ঘরে, বাজে 9:30। এখন করবো ফটাফট রান্না। সো চেঞ্জ করে নিয়ে তারপরে কথা বলছি। তোমাদের সাথে ভাবলাম পনিরের এই সিম্পল রেসিপিটা একটু শেয়ার করে দিই। প্রথমে পনিরগুলোকে একটুখানি হালকা করে রিফাইন্ড অয়েলে ভেজে তুলে রাখতে হবে। তারপরে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তারপরে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটা গলে আসলে তার মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো, দিয়ে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষাতে হবে। মশলা ভালো করে কষে এলে তার মধ্যে আরেকটু পরিমাণে জল দিয়ে সামান্য একটু চিনি দিয়ে ফুটতে দিতে হবে। তারপরে ফুটে গেলে ঘি আর গরম মশলা দিয়ে দিলেই রেডি।
हाईवे पे मोटरसाइकिल भगा के देख আর গুলুর বাবা এখন পিঠে খাবে, পুলি পিঠে 10:30টার সময়। না এখন যায় না। তো গাইস আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। হ্যাঁ তোমরা তো দেখলে আমরা ওখানে গেছিলাম, এখনো পর্যন্ত কিছু ফাইনালাইজ করিনি, জাস্ট কথাবার্তা বলে এসেছি আর কি। আমরা মানে যেটা ভেবেছিলাম যে ওখানে করবো, তো সেই হিসাবে কথা বলতে হতো, কথাবার্তা বলে সবকিছু করে এসেছি, ফিক্স করে। ফিক্স মানে এখনো কনফার্ম করিনি, এবার মেনু ফেনু এসবগুলো সব ফিক্স করে এসেছি আর কি। এখনো ইনভিটেশনও বাকি, সবকিছু বাকি, সেগুলো করব। তারপরে দেখা যাক মানে কোথায় করি, সেটা এখনো পর্যন্ত কিন্তু কনফার্ম না। কারণ কি আমাদের টাউনশিপের মধ্যেও হচ্ছে কমিউনিটি হলস আছে, সেই কমিউনিটি হলেও আমরা করতে পারি, জাস্ট একটা অপশন দেখলাম আর কি। সো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যেহেতু তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, তাই তোমাদের সাথে এই প্ল্যানটা অনেক আগে থেকেই শেয়ার করে দিলাম। তো যদি ভালো লাগে দেন প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দিও। আর পরের একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ।